ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি 1860। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল মূল আইনের রিডিং কন্টেন্ট তৈরি করা হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নিত্য নতুন মূল আইনের রিডিং কন্টেন্টগুলো পেতে। ধারা 71, কতগুলো অপরাধের সমন্বয়ে সৃষ্ট অপরাধের জন্য প্রদত্ত সাজার সীমা। যখন কোনো অপরাধ এমন কয়েকটি আনুষঙ্গিক অংশের সমন্বয়ে উদ্ভূত যে আনুষঙ্গিক অংশগুলি প্রতিটি সত্য একটি অপরাধ, তখন অপরাধীকে তৎকর্তৃক সংগঠিত এইরূপ অপরাধগুলির একটির বেশি অপরাধের জন্য বিহিত দণ্ডের অধিক দণ্ডে দণ্ডিত করা হইবে না, যদি না স্পষ্টত তদ্রূপ বিহিত হয়। যখন কোনো অপরাধ অপরাধের সংজ্ঞা নির্দেশ বা দণ্ডদানের জন্য সংশ্লিষ্ট সময়ে বলবৎ কোনো আইনে 2 বা ততোধিক সংজ্ঞায় পড়ে, অথবা যখন কয়েকটি কার্যের মধ্যে কোনো একটি বা একাধিক কার্য সত্য বা স্বতন্ত্রভাবে একটি অপরাধ হয় কিন্তু সবগুলি সম্মিলনে একটি ভিন্ন অপরাধ হয়, তখন অপরাধীর বিচারকালীন আদালত অনুরূপ অপরাধগুলির যে কোনো একটির জন্য যতটা কঠোর সাজা দিতে পারেন, অপরাধীকে তার চাইতে কঠোরতর সাজাপ্রাপ্ত করিবেন না। উদাহরণ সমূহ: ক উদাহরণ: ক চকে 50টা বেত মারে। ক একইভাবে সম্পূর্ণ প্রহার কর্তৃক ইচ্ছাকৃতভাবে চকে আঘাত করিয়াছে, আবার আলাদাভাবে 50টি ঘায়ের প্রতিটি ঘা দ্বারাও ক ইচ্ছাকৃতভাবে চকে আঘাত করিয়াছে। যদি প্রতিটি ঘায়ের জন্য আলাদা আলাদাভাবে বিচার করা হয় এবং প্রতিটি ঘায়ের জন্য 1 বৎসর করিয়া কারাদণ্ড দেওয়া হয়, তবে 50টি ঘায়ের জন্য ককে 50 বৎসর মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত করিতে হইবে, কিন্তু তাহা না করিয়া তাহাকে ককে সম্পূর্ণ প্রহারের জন্য একটি মাত্র দণ্ডে দণ্ডিত করা হইবে। উদাহরণ খ: কিন্তু ক যখন চকে প্রহার করিতেছে তখন যদি ছ আসিয়া তাহাকে বাধা দেয় এবং ক উদ্দেশ্যমূলকভাবে ছকে প্রহার করে, তবে চকেও ইচ্ছাকৃতভাবে আঘাত করিবার জন্য ক যে অপরাধ সংগঠন করে ছকে প্রহার করিবার কার্যটি সেই একই অপরাধের অঙ্গীভূত বা অংশবিশেষ হইবে না। সুতরাং এই ক্ষেত্রে ক চকে ইচ্ছাকৃতভাবে আঘাত করিবার জন্য একটি দণ্ড দণ্ডিত হইবে এবং ছকে প্রহার করিবার জন্য অন্য আরেকটি দণ্ডে দণ্ডিত হইবে। ধারা 72, যদি রায়ে বলা হয় যে কতকগুলো অপরাধের মধ্যে কোনটির জন্য অভিযুক্ত লোক অপরাধী তাহা সম্পর্কে সন্দেহের অবকাশ আছে, তাহা হইলে অনুরূপ অপরাধীর জন্য দণ্ডবিধান। যেই ক্ষেত্রে এই মর্মে রায় দেওয়া হয় যে কোনো লোক রায়ে বর্ণিত কয়েকটি অপরাধের মধ্যে কোনো একটির জন্য অপরাধী, কিন্তু বর্ণিত অপরাধগুলির মধ্যে ঠিক কোনটির জন্য উক্ত লোক অপরাধী তৎসম্পর্কে সন্দেহের অবকাশ আছে, সেই ক্ষেত্রে যদি কয়েকটি অপরাধের জন্য এইরূপ দণ্ড বিধান না থাকে, তবে যে অপরাধটির জন্য বিহিত সাজা সবচাইতে কম অপরাধীকে সেই অপরাধটির জন্য দণ্ডিত করা হইবে। ধারা 73, নির্জন কারাবাস। যদি কোনো লোককে এমন কোনো অপরাধের জন্য দণ্ডিত করা হয় যে অপরাধের জন্য আদালত এই আইন বলে তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিতে পারেন, তবে আদালত তাহার দণ্ডাজ্ঞার মাধ্যমে আদেশ করিতে পারিবেন যে অপরাধীকে তাহার বিরুদ্ধে প্রদত্ত কারাদণ্ডের মেয়াদের কোনো অংশ বিশেষের বা কয়েকটির অংশের জন্য যাহা সর্বসাকুল্যে 3 মাসের বেশি হইতে পারিবে না, নির্জন কারাবাসে আবদ্ধ রাখা হইবে। বিভিন্ন ক্ষেত্রে কতকালের জন্য অপরাধীকে নির্জন কারাবাসে আবদ্ধ রাখা হইবে তাহা নিম্নে নির্দেশ করা যাইতেছে: কারাদণ্ডের মেয়াদ 6 মাসের অধিক না হইলে অনধিক 1 মাস পর্যন্ত, কারাদণ্ডের মেয়াদ 6 মাসের অধিক কিন্তু 1 বৎসরের অনধিক হইলে অনধিক 2 মাস পর্যন্ত, কারাদণ্ডের মেয়াদ 1 বছরের অধিক হইলে 3 মাস পর্যন্ত। ধারা 74, নির্জন কারাবাসের সময়সীমা। নির্জন কারাবাসের আদেশ কার্যকরীকরণের অনুরূপ কারাবাসের মেয়াদ কোনো ক্ষেত্রেই একাদিক্রমে 14 দিনের বেশি হইবে না
এবং কারাবাসের মেয়াদ সমূহের মধ্যবর্তী বিরতিকালের মেয়াদ কারাবাসের মেয়াদ অপেক্ষা কম হইবে না। প্রদত্ত কারাদণ্ডের মেয়াদ 3 মাসের বেশি হইলে প্রদত্ত কারাদণ্ডের সমগ্র মেয়াদের মধ্যে কোনো এক মাসে নির্জন কারাবাসের মেয়াদ 7 দিনের বেশি হইবে না এবং অনুরূপ কারাবাসের মেয়াদ সমূহে মধ্যবর্তী বিরতকালীন মেয়াদ অপেক্ষা কম হইবে না। ধারা 75 পূর্ববর্তী সাজার পরে দ্বাদশ অধ্যায়ে বা সপ্তদশ অধ্যায়ের অধীন কতিপয় অপরাধের জন্য বর্ণিত সাজা কোন লোক যদি ক বাংলাদেশের কোন আদালত কর্তৃক এই বিধির দ্বাদশ অধ্যায় অথবা সপ্তদশ অধ্যায়ের বিধান মতে দণ্ডনীয় কোনো অপরাধের জন্য 3 বছর বা তদূর্ধ্ব মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবার পর কিংবা খ বাদ উক্ত দুইটি অধ্যায়ের কোনো একটির বিধান মতে অনুরূপ মেয়াদের অনুরূপ কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের অপরাধী সাব্যস্ত হয়, তবে সেই লোক অনুরূপ প্রতিটি পরবর্তী অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে অথবা 10 বছর পর্যন্ত মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবে।